বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মূলত আল্লাহর গোলাম। আল্লাহর সঠিকভাবে গোলামি করে যদি আমরা মরতে পারি, সেটাই হলো আমাদের বড় সার্থকতা। কারণ আল্লাহ যদি আমাদের উপর রাজি খুশি হয়ে যান, তাহলে আমরা কালকে আমাদের কঠিন হাসরের দিনে যদি আমরা নাজাত পেয়ে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে যেতে পারি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। আমরা হয়তো মনে করি পৃথিবীতে কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, অনেক কিছুতে সাফল্য দেখি, কিন্তু এটা আসল সাফল্য নয়। পরকালের যারা মুক্তি পাবে, জান্নাত পাবে, তারাই হচ্ছে প্রকৃত সফলতা, সাফল্য। আমি আল্লাহর গোলামি করার বিষয় নিয়ে একটি গান রচনা করেছি। গানটি আমি আপনাদের সম্মুখে এখন গিয়ে শোনাব। আমায় তুমি করো হে আল্লাহ কঠিন ইমানদার, আমায় তুমি করো হে আল্লাহ কঠিন ইমানদার। ও তোমার গোলাম হয়ে থাকতে পারি যেন, তোমার গোলাম হয়ে থাকতে পারি সারা জীবন ভর। আমায় তুমি করো হে আল্লাহ কঠিন ইমানদার, আমায় তুমি করো হে আল্লাহ কঠিন ইমানদার। জীবন দাতা, মরণ দাতা, বিধান দাতা তুমি, তোমারি গোলামি করে যেন মরতে পারি আমি। জীবন দাতা, মরণ দাতা, বিধান দাতা তুমি, তোমারি গোলামি করে যেন মরতে পারি আমি। তোমার কথায় স্মরণ রেখে, তোমার কথায় স্মরণ রেখে তোমায় করি ডর। আমায় তুমি করো হে আল্লাহ কঠিন ইমানদার, আমায় তুমি করো হে আল্লাহ কঠিন ইমানদার। ও তোমার গোলাম হয়ে থাকতে পারি যেন, তোমার গোলাম হয়ে থাকতে পারি যেন সারা জীবন ভর। আমায় তুমি করো হে আল্লাহ কঠিন ইমানদার। ধন দৌলত কিছুই তো নয়, যারে চাও সেই তো তা পাই। ধন দৌলত কিছুই তো নয়, যারে যা দাও সেই তো তাই পাই। ওরে ইমান বড় কঠিন নিয়ামত, ইমান বড় কঠিন নিয়ামত, ভাগ্যবান সেই তো বেশি মজবুত ইমান যার। আমায় তুমি করো হে আল্লাহ কঠিন ইমানদার, আমায় তুমি করো হে আল্লাহ কঠিন ইমানদার। কঠিন সে হাসরের দিনে তুমি হবে কাজী, সেদিন কারো চলবে না রে কোনোই কারসাজি। কঠিন সেই হাসরের দিনে তুমি হবে কাজী, সেদিন কারো চলবে না রে কোনোই কারসাজি। ওরে নেকের পাল্লা ভারী হইলে, নেকের পাল্লা ভারী হইলে বড়ই ভাগ্য তার। আমায় তুমি করো হে আল্লাহ কঠিন ইমানদার। ও তোমার গোলাম হয়ে থাকতে পারি যেন, তোমার গোলাম হয়ে থাকতে পারি যেন সারা জীবন ভর। আমায় তুমি করো হে আল্লাহ কঠিন ইমানদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।